নমস্কার বন্ধুরা, ঝর্ণা কিচেন ভেজ ফুডে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি বেগুন আর চুনো মাছের একটা দুর্দান্ত স্বাদের মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার আপনাদের অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এর জন্য আমি নিয়েছি একটা কচি বেগুন। বেগুনটা প্রায় 250 গ্রাম মতো ওজন হবে। আর এর সাথে নিয়েছি আমি 200 গ্রাম মতো পুঁটি মাছ। মাছটাকে সুন্দর করে কুটে বেছে রেডি করে নিয়েছি। পরিষ্কার করে ডলে ধুয়ে নিয়েছি যাতে কোনো নোংরা না থাকে। এবার বেগুনটাকেও সুন্দর করে পাতলা পাতলা করে সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নেব। স্কিপ না করে বন্ধুরা পুরো ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এই লম্বা লম্বা পিসগুলোকে আবার মাঝখান দিয়ে 2-3টে ভাগ করে নিতে হবে যাতে কোনো পিসই অতিরিক্ত লম্বা না হয়, গোটা গোটা থাকে। সমস্ত বেগুনগুলো আমার কুটে নেওয়া হয়ে গেল। এবার একটা পাত্রে জল নিয়ে অল্প অল্প করে দিয়ে সুন্দর করে ধুয়ে নেব। বাকি বেগুনগুলোকে একই রকমভাবে ধুয়ে নেব। সমস্ত বেগুনগুলো ধুয়ে একটা প্লেটে সুন্দর করে তুলে নিলাম জল ছেঁকে। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। এদিকে মশলা রেডি করে নিয়েছি। কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, রসুন গোটা গোটা আর 2টো শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। এদিকে মাছগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। নিয়ে এবার সুন্দর করে তেলটা গরম হলে অল্প করে করে দিয়ে দেবো। দিয়ে সুন্দর করে ভেজে নেব। মাছগুলো বেশি কড়া করা যাবে না। এপিট ওপিট করে 1-2বার উল্টোপাল্টা করে নিয়েই মাছগুলো তুলে নিতে হবে। বেগুন আর চুনো মাছ দিয়ে অনেক রকম রেসিপি হয়তো অনেকে করে খেয়েছেন বন্ধুরা। একবার এই রেসিপিটা করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেল, তুলে নিচ্ছি। এবার একই রকমভাবে বাকি মাছগুলো ভেজে নেব। সমস্ত মাছগুলোই আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। এবার আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা চিড়ে আর একটু কালো জিরে, বা এখানে পাঁচফোড়নও আপনারা ব্যবহার করতে পারেন। এইবার দিয়ে দিলাম আস্তে আস্তে রসুনের কোয়া। রসুনগুলো পুরো লাল লাল হয়ে যাবে তখন দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ আর লঙ্কা কুচি। এইগুলো দিয়ে হালকা করে নাড়িয়ে নেব। এক মিনিট এইভাবে নাড়িয়ে নিয়েই এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা বেগুনের টুকরোগুলো এবং সাথে সাথে এর সাথে অ্যাড করব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে এবার হালকা করে নাড়িয়ে নেব। এইভাবে 5 থেকে 7 মিনিট কষাতে হবে। বেশ বেগুনগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে, খানিকটা লাল হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেবো উষ্ণ গরম জল। জলটা খুব বেশি দেওয়া যাবে না। এইবার এটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ওয়েট করব ফোটা পর্যন্ত। যখন দেখব ফুটে উঠেছে এবং বেগুনগুলো প্রায় সিদ্ধ হয়ে এসছে, তখন এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা পুঁটি মাছগুলো। মাছটা দেওয়ার পরে বেশি ঘোটাঘুটি করা যাবে না, খুব আলতোভাবেই নাড়াতে হবে।
যাতে মাছগুলো ভেঙে না যায়। এবার এর মধ্যে একটু হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম, যাতে কালারটা বেশ ভালো আসে। এটা আপনারা এড়িয়েও যেতে পারেন। ঝোলটা যখন কমে কমে আসবে, শুকিয়ে আসবে, তখন আমার রেসিপিটা রেডি হয়ে যাবে বন্ধুরা। আমার আজকের রেসিপি রেডি, বেগুন পুঁটি মাছ চচ্চড়ি। এবার নামিয়ে ফেলবো। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবে বন্ধুরা। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।